নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে থেকে নিচ্ছি আজকের খবর শিরোনাম। মালিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় অর্ধশত লোক নিহত হয়েছে। বুধবারে এই হামলার ঘটনা ঘটে। ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ধসে পড়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন অন্তত ৩০ দমকল কর্মী। উত্তরপ্রদেশের এটায় স্কুল বাসের সঙ্গে বালি ভর্তি ট্রাকের সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২০ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে, আহত বহু। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপনের বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মালিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা মামলায় প্রায় অর্ধশত লোক নিহত হয়েছে। বুধবারে এই হামলা ঘটনা ঘটে। মালিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় অর্ধশত লোক নিহত হয়েছে। বুধবারে এই হামলার ঘটনা ঘটে। মিলিশিয়া গ্রুপগুলো দেশটির উত্তরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল। অঞ্চলটির বৃহত্তম নগরী গাওয়ে অবস্থিত একটি ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ক্যাম্পটিতে সাবেক বিদ্রোহী
বিদ্রোহী ও সরকার সমর্থক মিলিশিয়ারা বাস করে। এরা সরকারের সঙ্গে 2015 সালে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিতা এই হামলার পর 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আলজেরিয়ান জিহাদি ও আল কায়দার মিত্র মোক্তার বেলমোক্তার এক বিবৃতিতে এই আত্মঘাতী বোমা হামলা চালানোর দায় স্বীকার করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ ইদ্রিসা মাইগা এই হামলার পরপরই গাওয়ের উদ্দেশ্যে রওনা দেন। 2015 সালের শান্তি চুক্তির অংশ হিসেবে তুয়ারেগ নেতৃত্বাধীন সিএমএ মুভমেন্ট ও সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীর সদস্যরা একটি যৌথ টহলের প্রস্তুতি নেওয়ার সময় হামলাটি চালানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ধসে পড়ে। দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন অন্তত 30 জন দমকল কর্মী। বৃহস্পতিবার দালানের 17 তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ধসে পড়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন অন্তত 30 জন দমকল কর্মী। বৃহস্পতিবার দালানের 17 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা অনেক চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। উপরন্তু ভবনটি ধসে পড়ে। প্লাস্তু ট্রেড সেন্টার নামে ভবনটি রাজধানী ইরানের সবচেয়ে বড় দালান। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে দমকল বাহিনীর মুখপাত্র জালাল মালিকি বলেন, আমরা বেশ কয়েকবার অগ্নি নির্বাপন ব্যবস্থা নেয়ার কথা বললেও ভবনটির ম্যানেজাররা সেটা শোনেননি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশের এটা স্কুল বাসের সঙ্গে বালিভর্তি ট্রাকের সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 20 জন স্কুল পড়ুয়ার মৃত্যু আশঙ্কা রয়েছে, আহত বহুজন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তরপ্রদেশের এটায় স্কুল বাসের সঙ্গে বালিভর্তি ট্রাকের সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 20 জন স্কুল পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে, আহত বহু। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জেএস বিদ্যা পাবলিক স্কুলের ওই বাসটিতে লোয়ার কেজি থেকে 7ম শ্রেণীর পড়ুয়ারা ছিল। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলীগঞ্জের এটায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খারাপ দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে দিন কয়েক ধরে তাপমাত্রা নিচের দিকে রয়েছে, সঙ্গে ঘন কুয়াশার দাপট। এই পরিস্থিতিতে সেখানকার জেলা প্রশাসন আগামী 20 তারিখ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সেই নির্দেশ অমান্য করেই জেএস পাবলিক স্কুলের কর্তৃপক্ষরা স্কুলটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই কম দৃশ্যমানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গেল। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন ডিজিপি জাবেদ আহমেদ। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে গেছে উদ্ধারকারী দলের সদস্যরা। শুরু হয়েছে উদ্ধার কাজ। ডিজিপি জানিয়েছেন ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন।
স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। জম্মু ও কাশ্মীরের বান্দিপুরায় বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি লড়াইয়ে খতম হয়েছে এক লস্করে তৈয়বা জঙ্গি। জম্মু ও কাশ্মীরের বান্দিপুরায় বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হওয়া লস্করি তৈয়বা জঙ্গি আবু মুসাইব নাকি 2008-এর মুম্বাই সন্ত্রাসবাদী হামলার মাথা জাকিউর রহমান লকভির ভাইপো, এমনই দাবি সূত্রের। তাদের খবর, কমান্ডার মুসাইবরকে বান্দিপুরায় লস্করের নেটওয়ার্ক শক্তিশালী করার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। সূত্র মারফত উত্তর কাশ্মীরের বান্দিপুরার হাজিনে জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। তাদের টার্গেট করে গুলি চালানো শুরু হয়। নিরাপত্তা বাহিনীও জবাব দেয়। গুলিযুদ্ধে নিহত হয় এক জঙ্গি, তাকে পরে আবু মুসাইব নামে শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল, 3টি চীনে তৈরি গ্রেনেড, 66 রাউন্ড তাজা কার্তুজ, একটি রেডিও কমিউনিকেশন সেট উদ্ধার হয়েছে। মিলেছে কিছু ওষুধপত্র। দুপক্ষের গুলির লড়াইয়ে জখম হন এক কনস্টেবলও। উত্তর কাশ্মীরের এক হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। তার বুকের দিকে গুলি লেগেছে। Based on specific intelligence input, a joint operation was conducted by 13 Rashtriya Rifles, Jammu and Kashmir Police and CRPF in Hajan village. In this operation, one heavily armed foreign terrorist was eliminated. During the conduct of this operation, we have ensured that there is no collateral damage or loss to civilian life. This slain terrorist has been identified as Abu Musaib, a top LET commander. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রোজবেলি সহ অন্যান্য চিটফান্ড প্রতারণা তদন্ত কেন্দ্রে সিবিআইকে দিয়ে করানো সহ অন্যান্য দাবিতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস একদিনের গণ অবস্থান সংগঠিত করে রাজধানীতে। রোজবেলি সহ অন্যান্য চিটফান্ডের প্রতারণার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়ে করানো ও ক্ষতিগ্রস্ত আমানতকারীদের আমানতের অর্থ ফেরত দেওয়ার দাবিতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের আন্দোলন জারি রয়েছে। এই দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যব্যাপী একদিনের গণ অবস্থান কর্মসূচি পালন করছে দল। রাজ্যের প্রতিটি মহকুমার পাশাপাশি এদিন আগরতলায়ও গণ অবস্থান কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা, প্রবীর চক্রবর্তী প্রমুখরা। গণঅবস্থানে আশিস কুমার সাহা বলেন, চিটফান্ডের কারণে ত্রিপুরা রাজ্যের 142টি চিটফান্ডের দ্বারা 14 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের অর্থ ফিরিয়ে দিতে হবে, আর যারা এই চিটফান্ডের সঙ্গে জড়িত তাদেরকে সিবিআই দিয়ে তদন্ত করে শাস্তি দিতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রতিটা মহকুমায় 6 ঘন্টার গণঅবস্থান কর্মসূচি মহকুমা কমিটিগুলির উদ্যোগে সারা রাজ্যে সংগঠিত হচ্ছে। রাজ্যে 142টি কোম্পানি দ্বারা 14 লক্ষ মানুষের কয়েক হাজার কোটি টাকা চিটফান্ডের ব্যবসার ফাঁদ পেতে এই রাজ্যের গরিব মেহনতি শ্রমিক কর্মচারী
নানা পেশার মানুষের অর্থ এ সর্বশান্ত করে প্রতারণা করে তারা পালিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় তৃণমূল কংগ্রেসের ডাকে 6 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয় বিশালগড়ে চিটফান্ড ইস্যুতে এই গণ অবস্থান। এতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস সাহা সহ আরও অন্যান্যরা। বামফ্রন্ট এবং চিটফান্ড একে অপরের পরিপূরক। বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত 6 ঘন্টার গণ অবস্থানে এমনই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস সাহা। রাজ্যব্যাপী ঘোষিত রোজ ভ্যালি সহ অন্যান্য চিটফান্ডের প্রতারণার তদন্তভার সিবিআইকে ন্যস্ত করা ও আমানতকারীদের অর্থ ফেরতের দাবিতে 6 ঘন্টার গণ অবস্থান হয় বিশালগড়ের নিচের বাজারে। উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, জেলা সভাপতি দীপক চক্রবর্তী, তৃণমূল নেতা তফাজ্জল হোসেন এবং বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ণ ভট্টাচার্য প্রমুখ নেতারা। আশিস সাহা তার আলোচনায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতানাথ এবং অন্যান্য ছোট বড় শাসক দলীয় নেতারা চিটফান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাঁকাপথে তারা বিভিন্ন চিটফান্ড কোম্পানি থেকে জনগণের গচ্ছিত অর্থরাশি হাতিয়ে নিয়েছেন। ফলে কোম্পানিগুলো রাতারাতি ঝাঁপ বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গরিব মানুষের অর্থ ফিরে পাওয়া এবং চিটফান্ড কাণ্ডে রহস্য উন্মোচনের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নেতৃত্বরা। আমাদের রাজ্যের ইতিহাসে একটা বিরল সংগঠন, এত বড় কেলেঙ্কারি, একটা সরকারের হাত ধরে যারা ব্যবসা শুরু করছে, যাদের পৃষ্ঠপোষকতা বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধানসভার উপাধ্যক্ষ থেকে শুরু করে সিপিএম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর থানা এলাকার 2 আসামিকে 17 বছর এবং 14 বছর পর গ্রেপ্তার করল গোপন খবরের ভিত্তিতে পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে 2 জনকে নিয়ে আসে কল্যাণপুর থানায়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়। 17 বছর এবং 14 বছরের পর কল্যাণপুর থানা এলাকার 2 আসামিকে গ্রেপ্তার করল গোপন খবরের ভিত্তিতে পুলিশ। বুধবার সন্ধ্যায় উত্তর মহারানী গ্রামে সুখেন্দু দেববর্মাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। 2003 সালে মারপিটের অভিযোগে থানায় মামলা হলেও পুলিশ গ্রেপ্তার করতে অক্ষম ছিল। শেষে বুধবার গ্রেপ্তার হয় সুখেন্দু দেববর্মা। অপর আরেকজন কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ দুর্গাপুর গ্রামের 2000 সালে এমনি অভিযোগে রবীন্দ্রচন্দ্র দাস নামে তার বিরুদ্ধে মামলা করা হয়। 17 বছর পর আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে 2 জনকে কল্যাণপুর থানায় নিয়ে আসা হয়। তারপর তাদেরকে খোয়া আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ বিষয়টি থানার ওসি রাখাল মিত্র আমাদের জানান। 14 বছর পরে এই ওয়ারেন্টিটা কালকে গোপন খবরের ভিত্তিতে আমরা ধরতে পেরেছিলাম। এতদিন সে এক্স-কনভিক্ট ছিল, এলাকাতে ছিল না। আর পাশাপাশি আরেকটা আজকে সেম আমরা আরেকটা ওয়ারেন্টি 17 বছর পরে ধরেছি। ওর নাম হচ্ছে রবি এলাইস রবীন্দ্রচন্দ্র দাস। আজকে সেম গোপন সংবাদের ভিত্তিতে এটা আমরা ওয়ারেন্টটা এক্সিকিউশন করে 2 জনকে আমরা অ্যারেস্ট করে ফর্মালি মেডিকেল চেকআপ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় থানাধীন কমলাসাগর 26 কার্ড এলাকায় এক নাবালিকা শিশুকে 50 ঊর্ধ্ব এক ব্যক্তি ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির অভিভাবক থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে মধুপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বাড়িতে মা বাবার আড়ালে প্রথম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা ছাত্রীকে এক 50 ঊর্ধ্ব ব্যক্তি দীর্ঘক্ষণ তার গাঁজা বাগানের টং ঘরে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল। পরবর্তী সময়ে ধর্ষিতা তার মায়ের কাছে ঘটনা জানায়। ঘটনা কমলাসাগরের 26 কার্ড এলাকায়। অভিযুক্ত সাধন শিববাড়ির একই এলাকায়। পরে থানায় মামলা করলে মধুপুর থানায় পুলিশ গিয়ে রাত 3টা নাগাদ তার গাঁজা বাগানের টংঘর থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে দা দিয়ে আঘাত করতে এগিয়ে আসে। পরবর্তী সময়ে জনগণ আর পুলিশ মিলে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। জানা যায় সাধন শিবের এক কন্যার অনেক পূর্বেই বিয়ে হয়েছে এবং এক ছেলে কলেজ পড়ুয়া। পরবর্তী সময়ে বৃহস্পতিবার 12টা নাগাদ বিশালগড় মহিলা থানায় হাতে তাকে তুলে দেওয়া হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে সরব হয় শাসক দলীয় নেতারা। শাসক দলের পক্ষ থেকে দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। সন্ধ্যাবেলায় আমাদের কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের 26 কার্ড 4 নং ওয়ার্ডে একটি নিন্দনীয় ঘটনা ঘটে। 7 বছরের এক নাবালিকা মহিলাকে আমাদের এই পাড়ার সাধন শিব উর্ফে সাদ্ধা বলে তাকে আমাদের গ্রামের মধ্যে পরিচিত, ও বাড়ি থেকে নিয়ে ওকে নির্যাতন করে এবং পাশবিক লালসার শিকার হয় এই ছোট্ট মেয়েটি, এবং যা একেবারে নিন্দনীয়। যে ঘটনাতে আমাদের গ্রামের লোক, আমাদের সমস্ত অংশের মানুষ ছিচ্ছি রব তুলছে, এবং এই ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য গ্রামের সকলকে প্রতিহত এই ঘটনার বিরুদ্ধে লড়তে হবে। এবং এই ধরনের ঘটনা আমরা পত্রপত্রিকা খুললেই আজকাল দেখতে পাচ্ছি। তার বিরুদ্ধে যদি আমরা সবাই সতর্ক না হই তাহলে আগামী দিনে এই ঘটনা প্রত্যেক ঘরে ঘরে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
রোজবেলি টাকা উদ্ধারে সিবিআই তদন্ত ও মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে অবশেষে তেলিয়ামুড়ায়ও বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে 6 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অশোক কুমার বৈদ্য সহ অন্যান্যরা। রোজভ্যালির টাকা উদ্ধারে সিবিআই তদন্ত ও মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে অবশেষে তেলিয়ামুড়ায়ও বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এর এই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া বাজারে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে গণ অবস্থানে বসে তেলিয়ামুড়া ব্লক তৃণমূল কংগ্রেস। গণ অবস্থানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অশোক কুমার, মধুসূদন রায় সহ অনেকে। তবে দ্বিধাবিভক্ত তৃণমূল কংগ্রেসের আরো অনেক তাবড় নেতাকে এদিন এই গণ অবস্থানে দেখা যায়নি। এক কথায় কর্মী স্বল্পতার মাঝখানে তৃণমূল কংগ্রেস এই গণ অবস্থান শুরু করে। আলোচনা করতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় বিজেপি সরকারের নীতিগুলির তীব্র প্রতিবাদ জানায়। এদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পর্যবেক্ষক দীপক মজুমদার। গণ অবস্থানের প্রধান লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যে চিটফান্ডগুলিতে রাখা হয়েছিল এবং এর পেছনে একটা গভীর ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার সকাল 11টায় বিশালগড় থানা সংলগ্ন বিবেকানন্দ শিশু নিকেতনের সামনে জাতীয় সড়কে একটি বাইক এক বৃদ্ধ মহিলাকে সজোরে ধাক্কা মারে। তাতে বৃদ্ধা গুরুতর জখম হয়। অবস্থা শোচনীয় দেখে বিশালগড় হাসপাতাল থেকে তাকে জীবিত রেফার করে। পরে পুলিশ বাইকটি থানায় নিয়ে যায় এবং একটি মামলা হাতে নেয়। বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা মহিলা। তার নাম ভানু দেবনাথ, বয়স 60-এর উপর, বাড়ি বিশালগড় থানাধীন ব্রজপুর এলাকায়। ঘটনা বৃহস্পতিবার বেলা 11:15 নাগাদ বিশালগড় থানা সংলগ্ন বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের সামনে জাতীয় সড়কে। মহিলা রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে একটি বাইক ধেয়ে এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে মহিলা। রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা বিশালগড় হাসপাতালে পৌঁছে দেয়। মহিলার মাথায় 10টি সেলাই লেগেছে, পায়ে মারাত্মক আঘাত লেগেছে। আহত মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে অভিযুক্ত বাইকটি আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। ভানু দেবনাথ পেশেন্টটা আগে দেখা দিয়ে গেছিল, এখানে দেখা ব্যাংকে গেছিল টাকা আনার জন্য, টাকা তোলার জন্য। টাকা তুলে ফেরার পথে তেনে কি বিবেকানন্দ স্কুলের সামনে নাকি বাইক একটা বাড়ি দিচ্ছে, দিয়ে মাথা ফেটে গেছে, তেনে পা ভাঙছে। স্যার এখন তেনে কি অবস্থা? পাও নিয়ে প্রচন্ড যন্ত্রণা হয়েছে পায়ে। এখন কি এখানে থাকবে না জীবিত? না, রেফার করা হবে জীবিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কুমারঘাট পুর পরিষদের কনফারেন্স হলে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা মালাকা সহ অন্যান্যরা। কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় কুমারঘাট পুর পরিষদের কনফারেন্স হলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা মালাকার, ভাইস চেয়ারম্যান রতন চক্রবর্তী, সদস্য দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে ভাইস চেয়ারম্যান রতন চক্রবর্তী কুমারঘাট পুর পরিষদের 1 বছরের জনকল্যাণমুখী কাজগুলি তুলে ধরে বলেন, রাজীব আবাসন যোজনায় যারা ঘর পেয়েছে তাদের একটি পক্ষ বিভিন্ন ভাবে কথা বলে অপপ্রচার করছে, সেই গুজবে কান না দিতে তিনি তথ্য দিয়ে রাজীব আবাসন নিয়ে কথা বলেন। রাজীব আবাসন যোজনায় কুমারঘাট পুর পরিষদের এলাকায় ঘর পেয়েছেন 507 জন, আর তার মধ্যে 464 জনকে ঘরের টাকা প্রথম কিস্তি দেওয়া হয়েছে। এবং যেগুলোতে আমরা এখনো একদম কাঁচা রোড রয়ে গেছে, এগুলোতে আমরা সোলিং টুলিং করবো, এরকম একটা সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা বিভিন্ন শেয়ার অফ ট্যাক্সেস এবং 14 ফিনান্স কমিশন থেকে অ্যাজ পার গাইডলাইন অফ গভর্নমেন্ট আমরা যেটা খরচ করেছি, আমরা এই পর্যন্ত আমরা 26টি রাস্তা এবং 26টি কাজ আমরা করতে পেরেছি। 14 ফিনান্স এবং শেয়ার অফ ট্যাক্সেস থেকে আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 20 জানুয়ারি সারা দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত শ্রমিক সহায়িকা কর্মীরা ধর্মঘট পালনের উদ্দেশ্যে এক বিশাল মিছিল ও দীপ্ত সভার আয়োজন করে কাঠালিয়ায়। 20 জানুয়ারি সারা দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত শ্রমিক সহায়িকা কর্মীরা ধর্মঘট পালনের প্রস্তুতি চলছে। তার এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কাঠালিয়ায় ব্যাপক সাড়া জাগিয়ে 3টি প্রকল্পের সাথে যুক্ত কর্মীরা ধর্মঘটের সমর্থনে মিছিল ও দীপ্ত সভার আয়োজন করে। কাঠালিয়া মোটর স্ট্যান্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। দাবিসমূহ আদায়ের লক্ষ্যে সচেতনতামূলক 2 শতাধিক কর্মী সহায়কের উপস্থিতিতে ধর্মঘট সর্বাত্মক করার উদ্দেশ্যে হল সভা। সভায় বক্তব্য রাখেন সিটুর নেতা তথা কাঠালিয়া জোনাল কমিটির কনভেনার বিশ্বজিৎ পাল। তিনি বলেন, এবং যারা সহায়িকা আছেন তাদের দিচ্ছে 1,500 টাকা, কিন্তু আমাদের দাবি তাদের বেতন 18,000 টাকা করতে হবে এবং পাশাপাশি তাদেরকে পেনশনের ব্যবস্থা করতে হবে।
এই দাবিগুলি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশাকর্মী ও মিড ডে মিল প্রকল্পে যুক্ত কর্মীরা সংঘবদ্ধ হয়ে কাঠালিয়া বাজার এলাকায় একটি সুসজ্জিত মিছিল সংগঠিত করে। আগামী দিন যাতে গোটা দেশের সাথে কাঠালিয়া ব্লক এলাকায় ও বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত এই কর্মীরা যাবতীয় কাজ বন্ধ রেখে ধর্মঘটকে সংহতি জানাবে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায় পালিত হল 39তম ককবরক দিবস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিধায়িকা গৌরী দাস। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমাতেও পালিত হল 39তম ককবরক দিবস। তেলিয়ামুড়ার দুষ্কি কমিউনিটি হলে এদিন সকাল 11 ঘটিকায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা গৌরী দাস। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী হেমন্ত কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বক্তারা ককবরক দিবসের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত বলেন। ত্রিপুরাবাসী, ত্রিপুরার মধ্যে যারা আমরা আছি, জাতি উপজাতির মানুষ, মিশ্রিতভাবে বিভিন্ন ধর্মাবলম্বী অংশের মানুষ, তো আমরা যার যার ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের সরকার এক সময় আমাদের যারা আন্দোলন করেছিলেন গণমুক্তি পরিষদ, সমস্ত অংশের মানুষ মিলিতভাবে ত্রিপুরা রাজ্যের সরকার সেটাকে স্বীকৃতি দিয়েছে। তো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, তোমরা শিক্ষায় শিক্ষিত হবে, ভালো মানুষ হবে, কিন্তু আমাদের ভাষা যদি আমরা ভুলে যাই, ককবরক ভাষা আমরা ভুলে যাব কিভাবে? আমাদের মাতৃভাষা ককবরক ভাষা, যারা বাংলা ভাষা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রদেশ তৃণমূল কংগ্রেস ঘোষিত 6 ঘন্টার গণ অবস্থান শেষ হতে না হতে তৃণমূল নেতা নিমাই চৌধুরীর নেতৃত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদেশ তৃণমূল কংগ্রেস ঘোষিত 6 ঘন্টা গণ অবস্থানের শেষ হতে না হতে তৃণমূল নেতা নিতাই চৌধুরীর নেতৃত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী, প্রাক্তন চেয়ারম্যান অরুণ চন্দ্র ভৌমিক, তৃণমূল নেতা মানিক সাহা, সুধাংশু রঞ্জন ধর এবং সত্যনারায়ণ দে প্রমুখরা। চেয়ারম্যান রতন চক্রবর্তী বলেন, যারা দলকে ডোবানোর চেষ্টা করছে, যারা গোষ্ঠীবাজি করছে এবং যারা ব্যক্তি স্বাধীনতা চরিতার্থ করার জন্য রাজনীতি করছে, তাদের দিয়ে সিপিএমকে হাঁটানো যাবে না। গোষ্ঠীপতি হওয়া সহজ, কিন্তু দলপতি হতে গেলে মানুষের সমর্থন লাগে। আলোচনার শেষ লগ্নে তিনি দলের অভ্যন্তর থেকে গোষ্ঠীবাজি ভুলে শাসক দল সিপিএমকে হঠাতে একযোগে কাজ করার আহ্বান জানান। দলপতি হওয়া যায় না, দলপতি হতে গেলে সবাইকে নিয়ে যে চলার মানসিকতা, সেই মানসিকতা রাখতে হয়। যোগ্যতা অনুযায়ী তাদেরকে দলের কাজে লাগাতে। বাম বিরোধী শক্তি একটা জায়গায় আসে এবং কাদেরকে নিয়ে করতে হবে সেটাও স্থির করতে হবে। যারা দলকে ডুবায়, যারা গোষ্ঠীবাজি বাড়ায়, যারা শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করে, তাদেরকে এক পাশে ঠেলে রেখে বাকি সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করে এই 18তে বামফ্রন্টকে এখান থেকে সরাতে হবে। কর্মী সভার অন্যান্য বক্তারা দলীয় গোষ্ঠীবাজির চরম নিন্দা জানান। এ কর্মী সম্মেলন শেষে প্রায় 1500 কর্মী সমর্থক বিশালগড় বাজারে এক মিছিল সংগঠিত করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। মালিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় অর্ধশত লোক নিহত হয়েছে। বুধবারে এই হামলার ঘটনা ঘটে। ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ধসে পড়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন অন্তত 30 দমকল কর্মী। উত্তরপ্রদেশের এটায় স্কুল বাসের সঙ্গে বালি ভর্তি ট্রাকের সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 20 জন স্কুল পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে, আহত বহু। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।